দ্বিতীয়বারের মতো আমতলী থানার পুলিশের হাতে আবারও গ্রেফতার হলো আমতলী এলাকার কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার। আমতলী ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকার রঘু মজুমদারের ছেলে বিপ্লব মজুমদার। সে আমতলী এলাকায় মাফিয়া বলে পরিচিত। সে গত 2013 সালে আমতলী থানায় কর্মরত এক টিএসআর জওয়ানকে মারধর করেছিল। পরে তার বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একাধিক মামলা নথিভুক্ত করে, যার নাম্বার 04/2023। ইতিমধ্যে সে কোনো এক অদৃশ্য শক্তি বলে আমতলী থানা সংলগ্ন বাইপাস সড়কের পাশে অবৈধভাবে সরকারি জমি দখল করে একাধিক দোকান ভিটি তৈরি করেছিল। বুধবার গভীর রাতে সে আমতলী থানার পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন চ্যালেঞ্জ করতে থাকে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা তার ভয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। পরে আমতলী থানার পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং থানায় নিয়ে আসার পর পুলিশকে উদ্দেশ্য করে বিশ্রী ভাষায় গালিগালাজ এবং দেখে নেওয়ার হুমকি দিতে থাকে। আমতলী থানার পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বুধবার রাতেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই বিপ্লব মজুমদারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসীরা। সকলের ধারণা, মাফিয়া বিপ্লব মজুমদারের পেছনে কোনো বড় মাপের মাথা পরোক্ষভাবে মদত যোগাচ্ছে। মাফিয়া বিপ্লব মজুমদারের এ ধরনের কর্মকাণ্ডে গোটা এলাকা জুড়ে দাবি উঠেছে এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল যেন খুব শীঘ্রই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন। তবে তদন্তের স্বার্থে আমতলী থানার পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। কি কারণে আনছেন? শুধু আমার অ্যারেস্ট করতে, শুধু আমার কোনো কাজ নাই। আমি বাইপাসে দোকান দিচ্ছি, দোকান দেওয়ার কারণে আমার অ্যারেস্ট করতে। তুমি আমার